বেশি সময় নেবো না, একটিবার দাঁড়া, তোকে দাঁড়াতে বলছি তো দাঁড়া। শোন, দোহাই তোকে, আমার না সব সহ্য হয়, তোর নামে কেউ কিছু বললে আমার বুকের ভিতরটা ধিটি করে, আমার ভালো লাগে না রে। গলগলি তোর নামে কী না বলছিল, বলছি তোর চোখগুলো আমরা আটির মতো, আমরা আটির মতো চোখ, আর মুখটা বলছে বড় একটা জামবাটি, তোর মুখটা জামবাটি বলছিল জানিস। আর বলছে এই তোর বর তোকে পাত্তা দেয় না, একদম পাত্তা দেয় না, তোর বর ওকে পাত্তা দেয়, ওকে হাসে, ওর সঙ্গে গল্প করতে চায়, হ্যাঁ হাসে, বলছিল বলছে একদম স্বভাব চরিত্র ভালো নয়, কী করি বা ভালো হবে, যা মুখের ছিঁড়ি এত বড় জামবাটির মতন ওর বইয়ের মুখটা, আর চোখগুলো আমরা আটির মতো, আর তার চোখ বয়সের কই বলে কম বয়স, মা বা কম বয়স, ওটা কম বয়স, মুখটুকু দেখেছিস কত বুড়ির মতন হয়ে গেছে, মুখগুলো ঝুলে গেছে, তখন বুড়ির মতন না মুখটা। বলছিল তো শ্বশুর শাশুড়ি তোকে একবারে দু চোখের বিষ, তোকে দু চোখের বিষ, যত ওই বড় বউকে ভালোবাসে সব বলছে নাকি বড় বউ কি দিয়ে দেবে, যা আছে সব বলছে, শোন কেন দাঁড়া কেন ছটপট করছিস কেন, হ্যাঁ সব দিয়ে দেবে। আর তোর বিটি হয়েছে, আর গলগলির ব্যাগটা বলছিল পাপ করলে বিচ্ছি হয়, তুই যেমনি পাপ করেছিস, আবার দেখ তোর মতনই বিচ্ছিরি দেখতে হয়েছে, তাও বলছিল তোর মতন একদম বিচ্ছিরি দেখতে হয়েছে। গো মা গো, তুই দালান করেছিস সেটা তো হিংসা, বলছি আর তোর দালানটা কে থাকবে, ওই টানায় কিছু না, ওই পরের ছেলেকে দিতে হবে, ওই জামাইকেই দিতে হবে, এটাও বলছিল জানিস। খুব ভালো লাগলো তুই যে কথাগুলো বললি, আমার প্রচণ্ড ভালো লাগলো। কিন্তু আমার কথা হলো, তখন তুই কী করছিলি শোনা? তখন একটার পর একটা বলে যাচ্ছে, এখন তোকে না থামালে তো এখনও অনেক কিছুই বলতে পারতি, গলগলি এই বলেছে, গলগলি ওই বলেছে, গলগলি সেই বলেছে, তখন তুই কী করছিলি? তখন হ্যাঁতে হ্যাঁ, পারণ কিছুই দিলি না, বিনা পারণেও এগিয়ে গিয়ে চলে গেলো, বাড়ি তো বিরাট ব্যাপার, একাই বলে গেলো, আর তুই তখন চুপ, ঘাড়ও নাড়িস নাই, এমনিও করিস নাই, একদম চুপ। একটা কথা বলি শোন, তোদের এই যে পরনিন্দা পরচর্চা যে একটা গোষ্ঠী, এই গোষ্ঠীটাকে ভেঙে দিস না। তুই কেন এটার কথা বলে বেড়াচ্ছিস? আমার কথা আমাকে কেন বলে দিচ্ছিস? আমার কথা আমাকে বলতে নাই, আমার কথা আমাকে বলিস না, তাহলে বলি কিন্তু গোষ্ঠী ভেঙে যাবে। আমি যদি ডাইরেক্ট চলে যাই ওই পরনিন্দা পরচর্চার গ্রুপে নিয়ে গিয়ে যদি বলি তুই আমাকে বলেছিলি, তুই তোর নামে গলগলি তোর নামে এই বলেছিল, তখন তোর কী অবস্থা হবে? কী দরকার আছে? গোষ্ঠী ছিন্ন ভিন্ন হয়ে যাবে, গ্রুপ ভেঙে যাবে, পরনিন্দার গ্রুপ। এত কষ্ট করে মেহনত করে বছরের পর বছর বসে সময় দিয়ে সেই দুপুর 4টা থেকে বিকাল 6টা অবধি, সন্ধে দেওয়ার আগে পর্যন্ত, ঘরের লোক ডাকার না আগে পর্যন্ত পরনিন্দা পরচর্চা করে দিস। আজকে আমাকে ধরিস, তোদের টপিক দিন রাত চেঞ্জ হয়, আজকে আমাকে ধরলি, কালকে অন্যজনকে ধরবি, পশু তারপর অন্যজনকে ধরবি। এত ভালো যে একটা পরনিন্দা পরচর্চার যে এত সুন্দর একটা গ্রুপ, কেন নষ্ট করছিস? ফালতু নষ্ট করবি না, বরং আমাকে নিয়ে আরও কিছু যদি বলার থাকে বল, গোষ্ঠীতে বল, আমার কাছে বলিস না। হ্যাঁ আমি সব বুঝি, আমার খুব ভালো লাগে, আমার রাগ হয় না, দুঃখ হয় না।